নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ গুজিয়ার রেসিপি। এটা খেতেও যেমন সুস্বাদু হয় আর বানাতেও বেশি সময় লাগে না। তো চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। দুধ গুজিয়া বানানোর জন্য প্রথমে আমি এখানে ডোটাকে রেডি করব। এখানে চালের গুঁড়ো দিয়ে ডোটাকে আমরা বানাবো। একটা বাটির মধ্যে 2 কাপ মতন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর 1 কাপ মতন দিয়ে দিলাম নারকেল কোড়া। সবকিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে অল্প অল্প করে গরম জল দেব আর ডোটাকে রেডি করে নেব। আমি এখানে ডোটাকে ভালো করে মেখে রেডি করে নিয়েছি। এরপরে ডোটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। আমি এখানে একটা 500 গ্রামের দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো দুধই ব্যবহার করতে পারেন। দুধটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে গ্যাসের উপরে গরম করতে দিয়ে দিয়েছি। দুধটা আমার এখানে ফুটে গেছে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। দুধটা ততক্ষণে ফুটতে থাকুক, চলুন ততক্ষণে গুজিয়াগুলোকে বানিয়ে নিই। ডোটা থেকে একটুখানি ডো নিয়ে হাতের সাহায্যে গোল করে নেব। হঠাৎ করে যদি মিষ্টি কিছু খেতে ইচ্ছে হয় তাহলে কিন্তু এরকমভাবে একবার দুধ গুজিয়া বানিয়ে দেখতে পারেন। এরপরে হাতের সাহায্যে একটু লম্বা করে নিচ্ছি। এই যে দেখুন, এরপরে দুদিকটাকে নিয়ে হাতের সাহায্যে চেপটে দিলেই কিন্তু গুজিয়া রেডি হয়ে যাবে। খুব সহজ বানানো, যে কেউই খুব সহজেই বানিয়ে নিতে পারবে। ঠিক একই রকমভাবে আমি বাকি গুজিয়াগুলো বানিয়ে নেব। এই দেখুন, আমার এখানে কিন্তু সব গুজিয়াগুলোই বানানো হয়ে গেছে। 2 কাপ মতন চালের গুঁড়ো ব্যবহার করেছি আর 2 কাপ চালের গুঁড়োতে আমার অনেকগুলোই কিন্তু গুজিয়া হয়েছে। দেখতে কি সুন্দর লাগছে দেখুন, একদম সন্দেশ গুজিয়ার মতন লাগছে। আমার সন্দেশ গুজিয়া খেতে খুব ভালো লাগে। আপনারা কে কে পছন্দ করেন সন্দেশ গুজিয়া খেতে? আমার এখানে দুধটা ফুটে ফুটে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এরপরে যে গুজিয়াগুলো বানিয়ে রেখেছি সেইগুলো অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব। আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিলাম। পায়েসের মধ্যে এলাচের গন্ধটা খুব ভালো লাগে। আপনারা চাইলে স্কিপও করে যেতে পারেন। গুজিয়াগুলো আমার এখানে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন চিনি। আমি এখানে গুড়ের ব্যবহার করব, তাই অল্প মতন চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা কুড়োনো নারকেল। কুড়োনো নারকেল দিলে দুধ গুজিয়া স্বাদটা আরও বেশি সুস্বাদু হয়। আপনারা চাইলে এই দুধ গুজিয়াটা চিনি দিয়েও বানাতে পারেন কিংবা চিনির ক্যারামেল করেও বানিয়ে নিতে পারেন। আমি এখানে খেজুরি গুড় নিয়ে নিয়েছি। জানি এখন গুড়ের সিজন নয়, কিন্তু যখন বাড়ি গেছিলাম আমি খেজুর গুড় নিয়ে এসে ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। ওখান থেকে কিছুটা গুড় নিয়ে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম অফ করে দিয়েছি। কারণ যে কোনো পায়েসের মধ্যে যদি গুড় ব্যবহার করা হয় তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করেই করা উচিত, নইলে কিন্তু দুধটা অনেক সময় কেটে যায়। আর যেহেতু পায়েসটা গরমই থাকে তাই গুড়টা গুলতেও কিন্তু একটুও অসুবিধা হয় না। দেখতে দেখুন কি দারুণ হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আমি এবার এই দুধ গুজিয়াটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনারা কিন্তু এই দুধ গুজিয়াটাকে ডেজার্ট হিসেবেও খেতে পারেন। বেশি করে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে যদি ঠান্ডা করে খান, খেতে কিন্তু অপূর্ব লাগে। এখন তো গরমকাল আর হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে হলে ফ্রিজে রাখা এই ঠান্ডা ঠান্ডা দুধ গুজিয়া একবার খেয়ে দেখবেন, কি যে অমৃত লাগে। আর বানাতেও বেশি সময় লাগে না। ঘরে থাকা মাত্র কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এত সুস্বাদু দুধ গুজিয়া। তাই ঝটপট বানিয়ে ফেলুন এত মজাদার আর সুস্বাদু দুধ গুজিয়ার রেসিপি। একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে, এতই সুস্বাদু হয়। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।